হ্যালো, পাকা সেতুর দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ অব্যাহত। বিক্ষোভে সামিল মহিলারা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বলরামপুর এলাকার ঘটনা। একদিকে পুরাতন মালদা ব্লক, অপরদিকে রয়েছে রতুয়া 2 নম্বর ব্লকের পীরগঞ্জের মাঝখান দিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী। কাঁচা অস্থায়ী সেতু দিয়ে গ্রামবাসীদের পারাপার করতে হয়, তার জন্য তাদের টাকাও দিতে হয়। পাকা কংক্রিটের সেতুর দাবিতে টায়ারে আগুন লাগিয়ে গ্রামেই বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাদের দাবি যতক্ষণ জেলা প্রশাসন প্রতিশ্রুতি না দেবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এর আগে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পাকা সেতু বানিয়ে দেওয়া হবে, কিন্তু তা কার্যকর হয়নি। আর সেই কারণেই গ্রামবাসীদের বিক্ষোভ। বর্তমান সরকার প্রতিশ্রুতি দেয় কিন্তু তা পালন করে না। শাসক দলের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলছেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী। আপনি সরে যান। এই যে দেখুন পেট্রোল, এই পেট্রোলতে সব চলবে। নারী পুরুষের আন্দোলন, পুলিশের অভিযান চলছে। কোটি কোটি টাকা, 2 কোটি 29 লক্ষ টাকা বাপের সরকার সঙ্গে দেখে এই একটা হিউজ অ্যামাউন্ট টাকা দিয়ে সেখানে মেতে ভর্তি আন্দোলনকারীরা কি জানাচ্ছেন শুনবো। একটা কথা বলতে বলতে আমরা অনেকটা বিরক্ত। আজকে আমরা তৃতীয় দিনে অবস্থান বিক্ষোভ। আমাদের আজকের আন্দোলন কিছুটা রূপরেখা আমাদের পরিবর্তন হয়েছিল। আজকে আমাদের আন্দোলনটা ছিল, আমরা এলাকার সর্বস্তরের নাগরিক আবেদন জানিয়েছিলাম, যারা ঘাট ডাকে অংশগ্রহণ করেন তাদের কাছে অনুরোধ করেছিলাম আপনারা ঘাট ডাকে কেউ অংশগ্রহণ করবেন না। তারপরেও এই পার্শ্ববর্তী লম্বাধর প্রামাণিক ওরফে ডালিম প্রামাণিক 2 কোটি 39 লক্ষ টাকায় ঘাটের টেন্ডার নিয়েছেন। আমরা তার বাড়ি ঘেরাও করেছিলাম, তাই তিনি প্রতিশ্রুতি দিলেন যে না, আমি জেলা পরিষদে টাকা জমা করব না এবং আমি ঘাটে বসবো না, সম্পূর্ণ বিনামূল্যে পাবলিক ঘাটে পারাপার হবে। এবং তারপরেই আমরা যেহেতু 3 দিন ধরে আমরা এখানে বসে রয়েছি, পাশেই বলরামপুর ঘাটে প্রশাসন কোনো দৃষ্টি আকর্ষণ করছেন না, যার কারণে এখানে প্রশাসনিক আধিকারিক যারা এসেছিলেন, ওরমালদা থানার কয়েকজন এসআই এবং কয়েকজন সিভিক এসছেন, তাদের সহ তাদের গাড়ি আমরা আটক করে রেখেছি। আমাদের দাবি একটাই, আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের লক্ষ্য একটাই, যতক্ষণ না পর্যন্ত ডিএমএসে লিখিত প্রতিশ্রুতি দেবেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন। আজকে কয়েক হাজার মানুষের আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কয়েক হাজার মানুষ আমরা উপস্থিত হয়েছি। আগামী দিনে এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। এখন আমরা শুধুমাত্র এই গ্রামের রাস্তা অবরোধ করেছি, মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই আমরা পীরগঞ্জে অবরোধ করব, আমরা একলাখিতে রেল অবরোধ করব এবং এই 8 মাইলে NH অবরোধ করব। শুনুন, একটা কথা বলতে বলতে আমরা অনেকটা আমরা এই পীরগঞ্জ বলরামপুর মাঝখান দিয়ে যে নদী বয়ে গেছে, এই নদীর উপরে আমরা ব্রিজ চাই। এই ব্রিজের জন্য আমরা 5 বছর ধরে আন্দোলন করছি, ব্রিজ হচ্ছে না। এখানে আমাদের ছেলেমেয়েরা সুবিধা পাচ্ছে না পড়াশোনার, এখানে আমাদের মা বোনেরা ডাক্তারের কাছে যেতে পারছে না, আমাদের অনেক রকম সমস্যা হয়। আমাদের স্বামীরা ব্যবসা করতে যেতে পারছে না ঠিক মতো। মানুষ অসুস্থ হয়ে গেলে কি করেন? অসুস্থ হয়ে গেলে ঠিকভাবে ডাক্তারের কাছে সময় মতো পৌঁছাতে পারি না, এর জন্য আমাদের অনেক রকম অসুবিধা হয়। কতগুলো গ্রাম রয়েছে এই সমস্যায় ভুগছে? এই সমস্যা না হলে 5 অঞ্চল বা 5 কিলোমিটার ধরে এই সমস্যায় ভুগছি আমরা। এই মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী কি জানাচ্ছেন একবার শুনবো। যখন পঞ্চায়েত ভোট আসে, লোকসভা ভোট আসে, রাজ্যের মন্ত্রীরা যায়, মালদা জেলার মন্ত্রীরা যায়, গিয়ে প্রতিশ্রুতি দেয়। পাকা সেতুর দাবি এই জায়গাটায় অন্তত পক্ষে 10 বার আমরা শুনলাম, কিন্তু প্রতিশ্রুতির মতো কোনো কাজ হয় না। এখন দেখলাম জেলা পরিষদ একটা টেন্ডার করেছে সেই কাঁচা সেতুটাকেই আবার রিপেয়ার করার জন্য। স্বাভাবিকভাবে মানুষের ক্ষোভ হয়েছে, মানুষ রাস্তায় নেমেছে, কারণ এখানে প্রশাসনকে জানিয়ে কোনো কিছু হয় না, জেলা পরিষদকে জানিয়ে কিছু হয় না, পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতকে জানিয়ে মানুষ কোনো সদুত্তর পায় না। স্বাভাবিকভাবে মানুষকে গণতান্ত্রিকভাবে আন্দোলনে নামতে হয়েছে, মানুষ পথ অবরোধ করেছে এবং আমরাও এই বিষয় নিয়ে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে কথা বলব। কারণ মানুষের এইভাবে অসুবিধা হওয়া এবং তার সঙ্গে যে কোনো সময় এই কাঁচা সেতু ভেঙে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এই বিষয়ে আমরা কিন্তু
প্রশাসনের সঙ্গে কথা বলবো। পাল্টা রাজ্য তৃণমূলের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, ওই এলাকায় বিজেপি সাংসদ রয়েছে, অনেক বিজেপি নেতা রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, তারা করেন না কেন? গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হন, নিশ্চয়ই ব্রিজ হবে। কিভাবে করা যায় আমি আশা করব জেলা সমর্থক এই সমস্ত তথ্য তুলে দেবে। আর সব থেকে বড় কথা, ওখানে তো এমপি বিজেপির আছে, তিনিও তো একটা দিল্লি থেকে মুখ করতে গিয়ে স্পেশাল গাইড আনতে পারেন, বা তারও টাকা আছে, আনতে পারেন, এটা তিনি করছেন না কেন? আমি আশা করবো ওনার কাছে যে উনিও উদ্যোগ নেন এই কাজটা করার জন্য। যেহেতু ভালো হবে, আজকে ডালিম কাকুর কাছে এসেছিলাম, ওনার ম্যাটারটা সলভ করে দিয়েছি, তাই আমরা প্রশাসনকে